ভোটে লড়তে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন না। এমনই আজব নিয়মের ফাঁদে ফেসে আছেন এদেশের জেলবন্দীরা। এবার বন্দীদের ভোটাধিকার চেয়ে আবেদন শীর্ষ আদালতে। নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। দেশজুড়ে জেলবন্দীদের ভোটদানের ব্যবস্থা করতে জাতীয় নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। বিচারাধীন বন্দীদের ভোটাধিকার নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হয় শুক্রবার। একই সঙ্গে এই মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ শীর্ষ আদালতের। দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এই মামলার আবেদনকারী সুনিতা শর্মা। আবেদনকারীর তরফে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ। বর্তমানে ভারতীয় কারাগারে বন্দী প্রায় 4.5 লক্ষেরও বেশি। এরা সকলেই বিচারপূর্ব, বিচারাধীন বা চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া বন্দী। ভারতের সংশোধনাগারে মোট বন্দীর প্রায় 75% বিচারাধীন। ভারতে ভোটদানের ক্ষেত্রে বন্দীদের বঞ্চিত রাখা হয়। এই রীতি বিশ্বজুড়ে গণতান্ত্রিক ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত। আইনের অধীনে বিচারাধীন হয়েও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত কেন? ভোটে লড়তে পারবেন কিন্তু ভোট দিতে পারবেন না, এমনই নিয়ম মানতে হয় এদেশের জেলবন্দীদের। সাম্প্রতিক নির্বাচনেও এমন দৃষ্টান্ত ধরা পড়েছে। সেখানে জেলে থেকেও ভোটের প্রার্থী হচ্ছেন কেউ, অথচ জেলবন্দীদের কেউই ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন না। কেন এমন নিয়ম? সেই প্রশ্নের উত্তর দেবে এবার সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।